দেড় দশক পর নির্বাচন নিয়ে বিরাট সুখবর আসলো। যে সুখবরের তাৎপর্য হচ্ছে বিএনপি ব্যর্থ হচ্ছে অনিবার্যভাবে, জামাত জিতে যাচ্ছে। দর্শক, জামাত জেতার একমাত্র বাকি পথ সুষ্ঠু নির্বাচন। অন্য সব আয়োজন সম্পন্ন। দেশীয় আয়োজন, বিদেশি আয়োজন, ভোটারদের আয়োজন, মাঠের আয়োজন, ঘরের আয়োজন, সব আয়োজন শেষ। শুধু বাকি আছে নির্বাচনটা সুষ্ঠু হওয়া। এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে, ছিল, কিন্তু না, শঙ্কা কেটে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনিবার্য, নির্বাচন সুষ্ঠু হবে। নাহিদ ইসলাম বলেছেন, ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং যতটুকু বাধা আছে ততটুকু কেটে যাচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে। ১২ তারিখ যত ঘনিয়ে আসছে অন্ধকার দূরীভূত হচ্ছে। আমরা কিছু সংখ্যা নিয়ে কথা বলি এবং বলবো যাতে ওটা সমাধান হয়। তা আমরা দেখতে পাচ্ছি যে আসলেই একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তো বিএনপি জনগণকে যে স্বপ্ন দেখায় বা বিএনপির লোকজনদেরকে যে স্বপ্ন দেখায় তারা ভোট চুরি করে ক্ষমতা যাবে, না, কোনো উপায় থাকছে না। নির্বাচন সুষ্ঠু হবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা আসবে, কোনো ভোট চুরি কেন্দ্র দখল এরকম কোনো সুযোগ থাকবে না। সেই যুগ নেই, একদম আউট। তো দর্শক, এই জায়গায় ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচন এবং সেই সুষ্ঠু নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এবং বিএনপির ভোট চুরি খায়েশ খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাচ্ছে। তো দর্শক, এখানে প্রথমে বলে নিই আপনাদেরকে যে বিএনপির যে প্ল্যান, তারা কেন্দ্র দখল করবে, ভোট চুরি করবে, এটা ইউনূসই ব্যর্থ করে দিবে। বিএনপি যাদের নিয়ে কেন্দ্র দখল করার কথা বলছে তারা ১২ তারিখের আগে দেখবেন যে সাইজ হয়ে গেছে। কিভাবে সাইজ হয়ে যাবে? সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে। আমি ইউনূস সরকারের ভিতর থেকে তথ্য নিয়ে বলছি। হ্যাঁ, তারা নড়ে চড়ে বসেছে, তারা অ্যাকশন নিবে, কোনো ভোট চুরি করতে পারবে না। যারা ভোট চুরি কথা বলছেন সব সাইজ হয়ে যাবে। কোনো একটা কেন্দ্র, বাংলাদেশে তো লক্ষ লক্ষ কেন্দ্র, একটা কেন্দ্র যদি বিএনপি দখল করে, একটা কেন্দ্র, ওই একটা কেন্দ্রে ভোট, মানে একটা ভোট কেন্দ্র দখলের উপর ভিত্তি করে পুরো বাংলাদেশের নির্বাচন স্থগিত করে দেওয়া অথবা বাতিল করে দেওয়ার সক্ষমতা জামাত এনসিবির আছে, সেই প্রস্তুতি আছে। আপনি একটা ভোট গণনায় ভুল দেখিয়ে জামাতকে কমিয়ে দিলেন, ভোট গণনা করতে প্রয়োজনে ৩ দিন লাগবে, প্রত্যেকটা ভোটের হিসাব জামাত নেবে যে আমাদের কতজন ভোট দিতে এসেছে আর ফলাফলে কতটা পেয়েছি। তাহলে এখানে কম কেন? কম তো হওয়ার কথা না, কড়ায় গন্ডায় তার হিসাব জামাত নেবে। অতএব এবার সুষ্ঠু নির্বাচন হবে। এখন একটা ভয় যে বিএনপির পেশি শক্তি। প্রথম কথা হচ্ছে যে জামাত এনসিবি ইজ রেডি, জামাত এনসিবির সাথে মারামারিতে বিএনপি আর পারবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে ইউনূস সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে নির্দেশনা দিয়েছে তারা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করবে, কারণ তারা আরো বেশি ভয় আছেন। সাপোজ পুলিশ বা সেনাবাহিনী যদি বিএনপির প্রতি গোপনে গোপনে কাগজে কলমে অনেক কিছু করেছেন, বিএনপির প্রতি পক্ষপাত করেছেন, কিন্তু মাঠে যদি প্রকৃতপক্ষে সেই মারামারি বাঁধলে অথবা অরিজিনালি শেষ সময় ভোটের সময় যদি বিএনপির পক্ষে এক বিন্দু পরিমাণ দালালি করেন, আমি জাস্ট এক কথাই বলবো, কোনো অনিয়ম হলে বাংলাদেশে আন্দোলন দানা বাঁধবে। আন্দোলনের পর ওই হাসিনার আমলে দেখেছেন না, এক একটা গাছে ঝুলে আছে, ফ্লাইওভারে ঝুলে আছে, আপনি পালাতে পারবেন না। আপনার আগের বার তো অনেকে ফাঁকে ফোকরে ড্রেস খুলে পালিয়েছে, এবার ড্রেস খুলে আপনি পালাতে পারবেন না। এটা প্রশাসন জানে যে এবার ওই যে গাছে ফ্লাইওভারে ঝুলেছিল, এবার গাছে ঝুলে থাকতে হবে। আর আগের বার ড্রেস খুলে পালাতে পেরেছিল এবং কেউ কেউ সেনাবাহিনীর আশ্রয় থেকে পরে পালাতে পেরেছিল, এবার কোনো আশ্রয় থেকে আর পালাতে পারবে না। অতএব প্রশাসনের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন। একটু যদি প্রশাসন এদিক ওদিক করে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন তুই ফাজলামি বাদ দে। তবে হ্যাঁ, ইউনূস সরকার নির্দেশনা, প্রশাসন মাস্ট ইকুয়াল রাইট বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। বিশেষ করে ভোটের দিন কোনো ভোট কারচুপি কিংবা এটা করবে না। আর বিএনপিও দিন শেষে সাহস করবে না
তো বিএনপির লোকাল অনেক চেষ্টা করতে পারে, কিন্তু সেন্ট্রাল বিএনপি সাহস করবে না। কারণ বিএনপি যদি ভোট চুরি করতে যায়, তাহলে বাংলাদেশে সেই ভোট চুরির বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে যে আন্দোলন দানা বাঁধবে, সে আন্দোলনে মূল ছেঁচাটা খাবে বিএনপির কেন্দ্রীয় নেতারা, একটাও বলাতে পারবে না। ওদের সবাইকে ধরে শাহবাগিনে বেঁধে পিটানো হবে। অতএব বাংলাদেশে কোনো ভোট চুরি চলবে না। সুষ্ঠু নির্বাচন হবে, 1.5 দশক পর সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে বিএনপির সামনে আর কোনো উপায় নেই। জনপ্রিয়তায় হেরেছেন মানে আপনি হেরে গেছেন, আর কোনো উপায় নেই। আর জামাত জিতে যাবে। জামাতের সামনে মসৃণ পথ, জামাতের পথ উন্মুক্ত হলো সুষ্ঠু নির্বাচনের মোটামুটি নিশ্চয়তার মধ্য দিয়ে। এবার আসেন নাহিদ ইসলাম কি বোঝাতে চেয়েছে আমরা দেখি। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সে প্রত্যাশার কথা জানিয়ে 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক এনসিবি আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিবিকে জামাত কি জন্য নিয়েছে এবার টের পেয়েছেন তো? ওই যে একটা কেন্দ্র যদি দখল করে, একটা কেন্দ্র, বাংলাদেশে কয়েক লক্ষ কেন্দ্রের মধ্যে যদি একটা কেন্দ্র দখল করে, একটা, ওইটাকে নিয়ে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এবং এটা এনসিবি করবে ফার্স্ট। 10 দলীয় 11 দলীয় জোটের একজন প্রার্থীকে যদি ডিস্টার্ব করা হয়, একজন ভোটারকে যদি ডিস্টার্ব করা হয়, ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশ আগুন জ্বালিয়ে দেওয়া হতে পারে। তখন বিএনপি পালানোর জায়গা পাবে না, কোন শক্তি সে আন্দোলন সামাল দিতে পারবে না, প্রয়োজনে একটা বিপ্লব হবে। আর সুষ্ঠু নির্বাচনই বাংলাদেশের একমাত্র রাস্তা, অন্য কোনো উপায় নেই। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। নাহিদ ইসলাম বলছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। হ্যাঁ, ফ্যামিলি কার্ড ভুয়া, এই ফ্যামিলি কার্ড কেউ বিশ্বাস করবেন না। অবশ্য বিএনপির ফ্যামিলি কার্ড অলরেডি মারা খেয়েছে, ফ্যামিলি কার্ড ব্যর্থ হয়েছে নির্বাচনী প্রচারে মাঝপথে। এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদের একটা সুখবর দিব যে বিএনপি অলরেডি পিছু হটতে শুরু করেছে। দর্শক, নাহিদ বলেন, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মানে বিএনপি বাটপারি করছে। অবশ্য তারা জানে যে ক্ষমতায় তো আসতে পারবো না, এই কারণে অসম্ভব প্রতিশ্রুতি দেই। আশ্বাসে জনগণ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। মানে বিএনপিকে কেউ বিশ্বাস করবেন না, কারণ বিএনপি ভুয়া, বিএনপি মিথ্যুক, ধানের শীষ ভুয়া, তারেক জিয়া ভুয়া, তারেক জিয়া ইন্টার পাস, ফ্যামিলি কার্ড ভুয়া, ওর মধ্যে কোনো টাকা নেই, ওর মধ্যে কোনো মাইক্রোচিপ নেই, ওটা একটা কাগজ, শক্ত কাগজ, ভাতের মার দিয়ে তারপরে রোদে শুকিয়ে আপনাকে দেখানো হচ্ছে, পকেটে নিয়ে ঘুরে, ওটা কিচ্ছু না, ওটার উপর কোনো ট্রাস্ট রাখবেন না। এক কথা যদি বলি দর্শক, সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং বিএনপি সবকিছু ব্যর্থ হচ্ছে, জামাত চোখের সামনে জিততে যাচ্ছে, একটা ইতিহাস হতে যাচ্ছে।